এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো। থেকে একটা রেসিপি রেখেছিলাম মুসুর ডালের ধোসা, ওটাই আজকে বানানোর চেষ্টা করেছি আমি। কিন্তু ধোসাটা তো এই দেখো এরকম টাইপের, ফোনে দেখাচ্ছিল তো অন্যই রকমের হবে। এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি যেটা হয় সেটাই হচ্ছে আমার সাথে। এই না এখন কীরকম হবে আমাদের বলছিলাম এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, কিন্তু রিয়েলিটিতে এটা ঠিকঠাক উঠে গেছে। আর এই কাজটা মানে এই সৎ কাজটা করেছে প্রতিদিন, ওখানেও বানাচ্ছে এটা অনেক পেশেন্স নিয়ে। এই দেখো সকাল সকাল ব্রেকফাস্টে আজকে কি সুন্দর হয়েছে না? এটা খেয়ে নিয়েছে বাবু। দাও, সকাল সকাল এত সুন্দর ব্রেকফাস্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ প্রতিদেব। এই দেখ আজকে না সকাল থেকে ইচ্ছা ছিল, কয়েকদিন ধরে ভাবছিলাম ভীষণ পোলাও মাংস খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু করতে পারছিলাম না কারণ বাবুর জন্য আলাদা ভাত করতে হয়, পোলাও আবার দু রকমের রান্না বান্না একটু হেডেক হয়ে যায় বাবুকে নিয়ে করতে। যাই হোক, তো প্লাস পোলাও আর মাংস খাবো, কিন্তু মা আবার চিকেন খায় না, তো মায়ের জন্য আবার ডিম করতে হবে, তো অনেকগুলো রান্না আলাদা আলাদাভাবে করতে হয়, যার জন্য ওই পোলাও মাংসটা না করা হয়েছিল। কিন্তু আজকে ঠিক করেছিলাম একদম খাবোই, তো সকাল সকাল ওর জন্য আলাদা করে ভাত, ওর মাছ ভাজা এগুলো করে রেখেছিলাম। মায়ের জন্য এখন চিকেন তরকারি করবো, আর আমাদের জন্য হচ্ছে মাংস আলাদা করা। চলো আজকে দিনটা ডিসকাস করি। আজকে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও, যার জন্য চিকেন বসিয়ে চিকেন না পোলাও বসিয়েছি। এদিকে জল গরম, কাজু কিশমিশ, চাল মেখে রেখেছি, চালটা এবার ভাজবো ঘিয়ে। চলো হ্যাঁ 2-3 মিনিট মতো চালটাকে ভালো মতো করে ভেজে নেবো। বাসন্তী পোলাওর কালারটাই ভীষণ সুন্দর আসে। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল, মানে হালকা গরম জল, আর যতটা চাল তার ডাবল জল। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটুখানি পেঁয়াজ কুচি, আর এবার দেবো পেঁয়াজ বাটাটা। এদিকে চিকেনের আলুগুলো ভেজে তুলে রেখেছি। টমেটো পেস্ট, টমেটোর কালারটা দেখা যায় একদম কষানো একদম হয়ে গেছে। এবার দেবো হচ্ছে এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এটাতে না দই, নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। হলো আমার বাসন্তী পোলাওয়ের ফাইনাল লুক। আর এখানে আছে স্যালাড, আর এদিকে আমার চিকেন কষার ফাইনাল লুক হচ্ছে কিছুটা এরকম। এই যে রান্না হচ্ছে একদম গরম গরম চিকেন কষা। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এত ভালো খেয়েছি আজকে, মানে হয় না অনেকদিন পর কিছু খেলে সেটা টেস্ট মানে একটু বেশি মনে হয় ভালো লাগছে আর কি। আর পছন্দের খাবার যদি হয়, যেরকম না ফ্রাইড রাইস, তো চিলি চিকেন আমার একদম ফেভারিট খাবার যেটাকে বলে। তো কিন্তু ওটা আমি চিলি চিকেন করতে পারি না কারণ ডিপ ফ্রাইড জিনিস বিকজ একটুখানি অ্যাভয়েড করে চলে, তো যার জন্য আমি করি না। কিন্তু পোলাও আর মাংস ওতে তো বেশি তেল লাগে না, মানে চিকেন কষায় লাগে, কিন্তু আমি একটুখানি কম তেল দিয়ে করি, যার জন্য ও খায়। মায়ের জন্য করেছিলাম ডিম কষা, যেটাও খুব ভালো হয়েছিল। আর চিকেন আর পোলাও খেয়ে একদম মন ভালো হয়ে গেছে। এখন মা আর বিকাশ একটু বাইরে গেছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি আমার এডিটিংয়ের সমস্ত কাজ কমপ্লিট করবো, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন স্টার্ট করলাম। এখন যাচ্ছি হলো কোথায় সেটা তোমরা। প্রথমবার দিল্লি আসা থেকে আমি শুধু শুনেছিলাম সরোজনি যাবো যাবো ভেবে রেখেছিলাম, কিন্তু যেতে পারিনি। তো আর এইবারে আমার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই বলতে যে সরোজনি আমরা যাবো। শপিং কেনা ভালোবাসা, সরোজনি বেরোতো আমার কখনো দেখা ব্লগ দেখেছি অনেকবার, তাহলে চলে এই চান্স তো মিস করা যাবে না। তো ফাইনালি আজকে যাচ্ছি হলো দিল্লি তাই না, কেমন কী হবে কোনটা ডাউন টাউন চালু হয়েছিল না? शिवर वो तो मेरे और छोड़ना कहीं का रस्सी मांगेगा।
किधर है वो? এই দেখো সরোজিনী নগর মার্কেটে আমরা ঢুকেও পড়েছি, আর এখানে এত ভিড় ছিল না, যার জন্য না আমি মানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে না ভিডিও সেরকমভাবে করতে পারিনি, কারণ বাবুকেও মাঝে মাঝে নিতে হচ্ছিল। তো যেটুকু পেরেছি আমি তোমাদের জন্য कितना हुआ? हाँ সরোজনী থেকে কী কী কেনাকাটা করলাম সেটা তো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। এখন এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।